চাঁদ আসতে এসেছে আর মেহেদি দেব না, তা কী করা হয়, তাই সবাইকে একটু একটু করে মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই মিলে বায়না ধরেছে মেহেদি দিতে হবে, তাই ননদের আমার ভাইয়ের মেয়ে আসছিল আমাদের বাসায়, আর তাই সবাইকে মিলে আমি মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম একটু একটু করে। যেহেতু ছোটোবেলায় নিজেরা মেহেদি দিতাম আর এখন মেহেদি সবাইকে দিয়ে দিই। এটা হচ্ছে আমরা মেয়েরা বিয়ের পর এমনটাই হয়। আর কে কে মেহেদি দিয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, কারণ চাঁদ রাতে কম বেশি সবাই মেহেদি দেয়, কিন্তু আমার মতো কে আছে মেহেদি দেয় না সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু তেমন একটা ভালো মেহেদি দিতে পারি না, কিন্তু যতটুকু পারি দেখে দেখে একটু দেওয়ার চেষ্টা করি আর কি, সবাইকে খুশি রাখার জন্য। আমি নিজে কখনো মেহেদি সেভাবে দিই না, আগে দিতাম কিন্তু এখন আর দিই না। এই যে মেহেদি সবাইকে একটু একটু দিয়েছি, সবার হাতে যে দেখিয়ে দিলাম। ডিজাইনগুলো কেমন হয়েছে, ভালো হয়নি জানি, তারপর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর সবাই মেহেদি দিয়েছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন। চাঁদ রাত্রি মানে একটা আনন্দ, আর এই চাঁদ রাত্রি একটা আনন্দই হচ্ছে মেহেদি দেওয়া, সবাই হাত রাঙ্গানো নয়। আর কোরবানি ঈদ, যেহেতু কোরবানি ঈদ বলতে কথা, এই দিনে হাতে মেহেদি দিয়ে সবাই বাড়ি বাড়ি ঘুরে দেখানো, কে কোরবানি দিচ্ছে, কে গরু কিনেছে, কে ছাগল কিনেছে, এইগুলো দেখা, এর একটা অন্যরকম একটা আনন্দ আসে সত্যি, যেটা বলে বোঝানো যাবে না। এদিকে আমার শাশুড়ি দুধ জাল দিচ্ছিল, যেহেতু চাঁদ রাতে আমাদের প্রতিবারই আমার শাশুড়ি দুধ জাল দিয়ে রাখে। এটা হচ্ছে ফিরনি রান্না করা হবে ঈদের দিন, যেহেতু অনেক সময় লাগে সেজন্য চাঁদ রাতেই ফিরনির দুধটা জাল দিয়ে রাখে, যেহেতু সকাল সকাল উঠে ফিরনিটা রান্না করে নিতে পারে। আর গ্রামে যেহেতু তেমন কিছু রান্না করা হয় না, তাই ঈদের দিন সকালেই সবাই রান্না করে, কিন্তু শহরে হচ্ছে তেমন হয় না, শহরে অনেক কিছু রান্না করে, যার কারণে চাঁদ রাত্রে কিছু কিছু কাজ এগিয়ে রাখে। আর কোরবানি ঈদ হলে তো কোনো কথাই নাই, কারণ ওই দিন তো অনেক কাজ থাকে। কোরবানি যারা দেয় সারাদিনই ব্যস্ততার মাঝেই সময় কেটে চলে যায়। একটা কথা কি জানেন, খুব মিস করি সেই সময়টাকে, যেই সময় মাথায় কোনো চিন্তা, টেনশন, প্রেশান কোনো কিছুই ছিল না, শুধু ছিল ঈদ কবে আসবে, ঈদে আনন্দ করব, আমরা কি কি কিনবো, জামা কিনবো, জুতো কিনবো, কাউকে দেখাবো না, হাতে মেহেদি দেবো, সালামি পাবো, কে কয় টাকা দিবে, আর সেই টাকা দিয়ে কী কিনবো, এই টেনশনে সারা রাত চাঁদ রাত্রি মনে হয় যে কেটে, তো কখন ভোর হবে, আর কোরবানি দিতে বলে কখন সকাল হবে, কে কুরবানি দিচ্ছে সেখানে দেখতে যেতাম। এটা অন্যরকম আনন্দ ছিল কি, আর সেই আনন্দটা দেখেন এখন আর আমরা পাই না, সেই ফিলটা এখন আর আসে না, কারণ বিয়ের আগে একরকমের, বিয়ের পর আর এক রকমের আনন্দ থাকে। এদিকে মেহেদি দিতে আমার ছেলে খুবই কাঁদছিল, ক্ষুধা লেগেছিল, ঘুমোবে, এজন্য মেহেদি দেওয়া শেষ করে আমি আমার ছেলেকে কোলে নিয়ে এই যে ফিডারে দুধ খাওয়াচ্ছিলাম, আর ততক্ষণ আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, অনেক গল্প করলাম। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মেহেদি দেওয়া ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা তো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই যে ঈদ জানাই ঈদ মোবারক।